নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদি কবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনি ছিলেন মহাভারতের স্রষ্টা। এই বিশাল ধর্মগ্রন্থটি, যা রচিত আছে 1000-এর অধিকতম শ্লোক এবং আছে 18টি পর্বে বিভক্ত। আজ আপনারা শুনবেন আদি পর্বে আপনারা শুনবেন খাণ্ডব বন দাহন। শুনতে থাকুন মহাভারত। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত, যা কমেন্টে লিখতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং কমেন্টে লিখে জানাবেন হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত। তবে কত দিনান্তরে পার্থ নারায়ণ গ্রীষ্মকালে যান দোহে ক্রিয়ার কারণ, যমুনার জলে গিয়া করেন যে বিহার, রুক্মিণী সুভদ্রা সঙ্গে বহু পরিবার, যমুনার কূলে করি উত্তম যে আলয়, ভক্ষ ভোজ্য আনিলেন বহু দ্রব্য জয়, ক্রিয়ান্তে 2 জন বসিল যে আসনে, হেনকালে বিপ্র বৈশ আইল যে হুতাসনে, মাথায় ত্রিজটা শোভে পিঙ্গল নয়ন, উত্তপ্ত কাঞ্চন যিনি অঙ্গের বরণ, কৃষ্ণাঞ্চন অঙ্গে দাঁড়াইল হুতাসন, দোহারে আশিস করি বল যে বচন, যদুকুল শ্রেষ্ঠ আর কুরুকুল সার, ত্রিভুবনে নাহি দেখি সমান যে দোহার, এই হেতু আসিয়াছি দরিদ্র ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ, 2 জনে মিলি মোরে করা হচ্ছে ভোজন, হাসিয়া কহেন পার্থ কহ বিচক্ষণ, কোন ভক্ষ দিতে তৃপ্ত হইবা যে এখন, ভক্ষ হেতু এত চাটু বলো কি কারণ, যে কিছু মাগো ভক্ষ দিব এই ক্ষণে, আশ্বাস পাইয়া বলে অগ্নি মহাশয়, আমি অগ্নি বলি দিল নিজ পরিচয়, ব্যাধিযুক্ত বহুকাল আমার যে শরীর, নির্বাধে করহ মোরে পার্থ মহাবীর, খাণ্ডব বনেতে বহু জীবের যে আলয়, সেই বন ভক্ষ মোরে দেহ ধনঞ্জয়, সুরাসুর যক্ষ রক্ষ পশু পক্ষীগণ, যতেক আছহে তাহে করা হচ্ছে ভোজন, এত শুনি জিজ্ঞাসিল রাজা
জন্ম জয়। এত শুনি জিজ্ঞাসিল রাজা জন্মে জয়। কহ মুনিরাজ মম খণ্ডা হতে বৃষ্ময়। কি হেতু হইল ব্যাধিযুক্ত হুতাশন। কিসের কারণে চাহে খাণ্ড প্রদাহন। মুনি তখন বলেন, শোনো নৃপ পূর্বের কাহিনী। সত্য যুগে আছিল যে সেই তো কি নৃপমুনি। যোগ্য বিনা অন্য কর্ম না জানে কখনো। নিরন্তর যজ্ঞ করে লইয়াছে ব্রাহ্মণ। বহুকাল যজ্ঞ রাজা করে হেনুমতে। সহিতে না পারে কষ্ট তেজগণ যতে। যোগ্যতাজি দ্বিজগণ করিল যে গমন। বিনয় করিয়া রাজা বলিল যে বচন। পতিত নহি যে আমি নহি কোন দোষী। কোন হেতু মম যজ্ঞ না করহ ঋষি। দ্বিজগণ তখন বলেন, ভোপ না দোষী তোমারে। শক্তি নাহি মৌ সবার যজ্ঞ করিবারে। অপ্রতিম যজ্ঞ তব নাহি হয়েছে শেষ। সহিতে না পারি আর অগ্নিতাপ যে ক্লেশ। নয়ন নিরন্ত হইল লোমহীন যে অঙ্গ। শরীর নির্জীব হইল সদা অগ্নি সঙ্গ। দ্বিজগণ বচন শুনিয়া নরপতি করিলে অনেক বিধি সব বিনয় স্তুতি। দ্বিজগণ বলেন, রাজা বল অকারণ। তব আজ্ঞা করে হেন না দেখি যে ব্রাহ্মণ। ত্রিদশ ঈশ্বর শিবে সে বহে যে রাজন। তাহা বিনা যজ্ঞ করে নাহি অন্য জনে। দ্বিজগণ বাক্য রাজা তপ আরম্ভিল। অনেক কঠোর করি মহেশ যে শিপিল। শিব তুষ্ট হইয়া বলেন, মাগো ভোর। রাজা তখন বলেন, কৃপা যদি কইলা মহেশ্বর। মম যজ্ঞ করো হেন নাহি যে ব্রাহ্মণ। আপনি আমার যজ্ঞ করো পঞ্চানন। হাসিয়া বলেন সে, শোনো মহারাজ। মম কর্ম নহে যজ্ঞ ব্রাহ্মণেরও যে কাজ। যজ্ঞ ফল যাহা চাহ, মাগো হচ্ছে রাজন।
শুনিয়া নৃপতি বলে বিনয় বচন, শুনিয়া নৃপতি বলে বিনয় যে বচন, না করিয়া যোগ্য ফল নহে সুশোভন। যজ্ঞের উপায় কিছু কহ ত্রিলোচন, মহেশ কহেন তব যজ্ঞে এত মম অংশে আছে এক দুর্বাসা ব্রাহ্মণ, মম অংশে আছে এক দুর্বাসা ব্রাহ্মণ, তাহারে লইয়া যজ্ঞ করে নরবর। যজ্ঞের সামগ্রী কিয়া করহ সত্তর, যজ্ঞেরও সামগ্রী কিয়া করহ সত্তর। দুর্বাসার যজ্ঞ সজ্ঞ করহ বিধান, যেই মতে রক্ষা পায় দুর্বাসার যে মান। শিব আজ্ঞা পেয়ে রাজা গেল নিজ ঘর, যজ্ঞের সামগ্রী করে ১২ বৎসর। সম্পূর্ণ সামগ্রী করি জানাইল হরে, শিব করিলেন আজ্ঞা দুর্বাসা মুনিরে। শিবের আজ্ঞায় হইল ক্রোধ তপোধনে, ছিদ্র কিছু পেয়ে আজি না শিব রাজনে। এত অহংকার করে সে তো কি রাজন, যজ্ঞ হেতু করিল আমারে আবাহন। মনে ক্রোধ করিয়া চলিল মুনিবর, মনে ক্রোধ করিয়া চলিল মুনিবর। যজ্ঞ করিবারে গেল সহ দণ্ডধর, যজ্ঞ আরম্ভিল তবে মহাতপোধন। যখন যে মাকে মুনি যোগায় রাজন, সে তো কি রাজার যজ্ঞ অতুল সংসারে। দুর্বাসা আহুতি দেয় মুষলের ধারে, ১২ বৎসর যজ্ঞ কইল অবিরাম। ৩ লোক চমৎকার শুনে যজ্ঞ নাম। সেই হবি খাইয়া হইল মন্দানল, ব্যাধিযুক্ত দেহে অগ্নি হইল যে দুর্বল। অগ্নিদেব চলিলেন ব্রহ্মার সদন, ব্রহ্মারে আপন দুঃখ কইল নিবেদন। বিরিঞ্চ বলেন লোভে এ দুঃখ পাইলা, বহু হবি খেয়ে তুমি ব্যাধিযুক্ত হইলা। ইহার ঔষধ আছে শোনো হুতাশন, খাণ্ডব বনেতে আছে বহু জীব। যদি পার সেই বন দগ্ধ করিবারে, তবে তো না রবে রোগ তবে কলপরে। ব্রহ্মার বচন শুনি সুপ্রচণ্ড বেগে, খাণ্ডব বনেতে অগ্নি চলিলেন যে রেগে।
অতি শীঘ্র উপনীত হয়ে সেইখানে জ্বলিয়া উঠিল অগ্নি ভীষণ চে গর্জনে। খাণ্ডবে আছিল বহু জীবেরও আলয়, অনল দেখিয়া সবে মানিল যে বিস্ময়। কোটি কোটি মত্ত হস্তি সহিত যে হস্তিনী, নিবাইল অগ্নি শুণ্ডে করি জল আনে। বড় বড় সর্প সব মহা ভয়ঙ্কর, শত পঞ্চ সপ্ত অষ্ট দশ ফণাধর, মুখেতে করিয়া জল, মুখেতে করিয়া জল নিবারে অনল। আর যত আছে জীব, আর যত আছে জীব, যার যত বল, নিবৃত্ত হইল অগ্নি নারিল দহিতে। বহুবার উপায় করিল যে হেন হতে। খাণ্ডব দহিতে শক্ত, নহে হুতাশন। ক্রোধে চিত্তে গেল পুনু ব্রহ্মার যে সদন। বিনয় করিয়া বহু বলে বিরিঞ্চিরে, না হইল আমার শক্তি বন দহিবারে। মুহূর্তে থাকিয়া চিন্তিতিল মহামতে, না করো হে ভয় অগ্নি স্থির করো মতি। ব্রহ্মা বলিলেন, ব্রহ্মা তখন বলিলেন, আর আর না দেখি উপায়, আর না দেখি উপায়। স্থির হইয়া থাকো তুমি কাল কত প্রায়। ইহার বিধান, ইহার বিধান এক কহি যে তোমার। সাবধান হয়ে শোনো ইহার যে উপায়। নর নারায়ণ জন্মিবেন মহিতলে, খাণ্ডব দাহিয়া দহে সহায় হইলে। ব্রহ্মার বচনে অগ্নি স্থির করি মন, বহুকাল রোগ যুদ্ধ রহিল তেমন। হইলে তাপর শেষে দহে অবতার, ব্রহ্মার ব্রহ্মার সদনে অগ্নি গেল পুনর্বার। ব্রহ্মার পাইয়া আজ্ঞা দেব হুতাশন। অতি শীঘ্র গেল যথা দেব নারায়ণ। অগ্নির বচনে পার্থ করেন যে স্বীকার। আশ্বাস আশ্বাস পাইয়া অগ্নি বলে অবরাল, সে বন দহিতে বিঘ্ন আছে বহুতল। বনের রক্ষক সদা দেব যে পুরন্দর। অর্জুন কহেন দেবে নাহি মম ভয়। বহু ইন্দ্র আসে তবু করিব যে বিজয়। মম যজ্ঞ ধনুর্বাণ নাহি হুতাশন।
ইন্দ্রসহ যুধিতে নাহি অস্ত্রগণ। অবদ্ধ বিরোধ হইবে দেবরাজ সঙ্গে, তার যুদ্ধ যোগ্য রথ নাহি তুরঙ্গ। দেবরাজ ইন্দ্রসহ বিরোধ হইবে, ত্রিজগৎ লোক তার সাহায্য চেয়ে করিবে। সাহায্য করিতে হইলে নাহি অস্ত্রগণ, উপায় বিহন সিদ্ধ নহে কথাচন। শ্রীকৃষ্ণের বাহুবল সহিপারে পারে, হেন অস্ত্র নাহি তার হস্তের মাঝারে। আপনি চিন্তন তুমি ইহার উপায়, খাণ্ডব দহিতে মোরা হইব যে সহায়। এত শুনি ধান্য করি চিন্তে হুতা শন, সখা বরুণের তবে করিল যে শরণ। অগ্নির শরণে আইলেন জলেশ্বর, বরুণে দেখিয়া নিভে দিল বৈশ্বানর। এমন সময়ে সখা করো উপকার, চন্দ্রদত্ত রথ আছে আলোয় যে তোমার। অক্ষয় যুগল তৃণ গান্ডীব ধনু, এ সকল দিলে মম খণ্ডে সব দুঃখ। শুনিয়া বরুণ আনে দিল শীঘ্র গতি, আরো আপনার বাসুদেব জলপতি। সুরাসুরে পূজিত গান্ডীব মহাধনু, কপিধ্বজ রথজ্যোতি যিনি চন্দ্রভানু। শুল্ক বর্ণ চারি অশ্ব রথে যে নিয়োজিত, অক্ষয় যুগল তৃণ অস্ত্রে সুশোভিত। বরুণ আনিয়া দিল অগ্নির বচনে, অগ্নি তাহা সমর্পিল নর নারায়ণে। অস্ত্রলোভী হরিষেতে কুন্তীর নন্দন, পদক্ষীণ করি রথে কইল আরোহণ। নিজ শক্তি তবে অগ্নি পার্থরে অর্পিল, যেই শক্তি তেজে অগ্নি দানহ দহিল। কৃষ্ণরে করিয়া স্তোত্র দেব হুতাশন, কৌমুদীকে গদা দিল চক্র সুদর্শন। এই দুই অস্ত্র দিব্য অতুল সংসারে, তোমা বিনা অন্য জনে শোভা নাহি করে। দোহে রথে চড়িলে নিজ সাজে, গোবিন্দ গরুর ধ্বজে পার্থ গোপী ধ্বজে। শতেক যোজন বনে খাণ্ডব বিস্তার, লাগিল অনুল উঠে পার্বত আকার।
দুই ফিতে বনের থাকেন দুইজন, নিঃশঙ্কে দহনে বন দেব হুতাশন। প্রলয়ের মেঘ যেন শুনি গড় করি, নানা জাতে বৃক্ষ পরে শুনি চর বই। নানা জাতি পশু পরে নানা পক্ষীগণ, নানা জাতি পড়িয়া মনয়ে নাগগণ। প্রাণ ভয়ে কোন জন পালাইয়া যে যায়, অস্ত্রেতে কাটিয়া সবে অগ্নিতে যে ফেলায়। সিংহনাদ করি বলবন্ত কোন জন, গর্জিয়া বাহির হইল করিবারে যে রণ। কৃষ্ণার্জুন বাণে কাটে ফেলে ততক্ষণ, আনন্দেতে হুতাশন করয়ে যে ভক্ষণ। যক্ষ রক্ষক কিন্নর দানব বিদ্যাধর, অনেক পুরিয়া মরে অরণ্যের যে ভিতর। ভাজ্যাপুত্র সহ কেহ করে যে আলিঙ্গন, ব্যাকুল হইয়া কেহ করই যে রোদন। শীঘ্র গতি কিয়া কেহ পরে জল মাঝে, জল জন্তু সহ ভস্ম হয় অগ্নিতে যে। জলেতে পড়িয়া মরে সফরি কচ্ছপ, বনেতে পুড়িয়া মরে বনবাসী সব। সিংহ ব্যাঘ্র ভল্লুক বরাহ মৃগগণ, মহিষ শার্দূল খড়গ না চায় যে লিখন। অসংখ্য কুঞ্জন পরে দীর্ঘ দণ্ড, জম্বুক শশক নকুলেতে নাহি যে অন্ত। নানা জাতি নাক পরে করছিয়া যে আগুনে, শত পঞ্চদশ ফনা ধরে কোন জনে। পর্বত আকার অঙ্গ গমনে যে পবন, নানা জাতি পড়িয়া মরয়ে যে পক্ষীগণ। আকাশে উড়ে কেহ পবনের যে তেজে, অর্জুন কাটিয়া বানে ফেলে অগ্নি বাণে। আকুল যতেক জীব করে কলবর, মহাশব্দ হইল যেন উথলে অর্ণব। পর্বত আকার অগ্নি উঠিল যে আকাশে, স্বর্গবাসী দেবগণ পলায় যে তর আসে। ভয়তে লইল সব ইন্দ্রের শরণ, ভয়তে লইল সব ইন্দ্রের শরণ। দেবরাজ জানাইল খাণ্ডব দাহন। তোমার পালিত বন দহে হুতাশন, অগ্নির সহায় হইল নর দুইজন। আমারে আবাহন
মনে ক্রোধ করিয়া চলিল মুনিবর, মনে ক্রোধ করিয়া চলিল মুনিবর। যজ্ঞ করিবারে গেল সহ দণ্ডধর। যজ্ঞ আরম্ভিল তবে মহাতপোধন। যখন যে মাকে মুনি যোগায় রাজন, সে তো কি রাজার যজ্ঞ অতুল সংসারে। দুর্বাসা আহুতি দেয় মুষলের ধারে। 12 বৎসর যজ্ঞ কইল অবিরাম। 3 লোক চমৎকার শুনে যজ্ঞ নাম। সেই হবি খাইয়া হইল মন্দানল। ব্যাধিযুক্ত দেহে অগ্নি হইল যে দুর্বল। অগ্নিদেব চলিলেন ব্রহ্মার শরণ। ব্রহ্মারে আপন দুঃখ কইল নিবেদন। বিরিঞ্চ বলেন লোভে এ দুঃখ পাইলা। বহু হবি খেয়ে তুমি ব্যাধিযুক্ত হইলা। ইহার ঔষধ আছে শোনো হুতাশন। খাণ্ডব বনেতে আছে বহু জীব। যদি পার সেই বন দগ্ধ করিবারে, তবে তো না রবে রোগ তবে কলবরে। ব্রহ্মার বচন শুনি সুপ্রচণ্ড বেগে, খাণ্ডব বনেতে অগ্নি চলিলেন যে রেগে। অতি শীঘ্র উপনীত হয়ে সেইখানে জ্বলিয়া উঠিল অগ্নি ভীষণ যে গর্জনে। খাণ্ডবে আছিল বহু জীবেরও আলয়। অনল দেখিয়া সবে মানিল যে বিস্ময়। কোটি মত্ত হস্তি সহিত যে হস্তিনী, নিবাইল অগ্নি সন্ধে করি জল আনে। বড় সর্প সব মহা ভয়ঙ্কর। 105 সপ্ত অষ্ট 10 ফণাধর। মুখেতে করিয়া জল নিবারে অনল। আর যত আছে জীব যার যত বল, নিবৃত্ত হইল অগ্নি নারিল দহিতে। বহুবার উপায় করিল যে হেন হতে। খাণ্ডব দহিতে শক্ত নহে হুতাশন। ক্রোধে চিত্তে গেল পুনঃ ব্রহ্মার যে সদন। বিনয় করিয়া বহু বলে বিরিঞ্চিরে, না হইল আমার শক্তি বন দহিবারে। মুহূর্তে থাকিয়া চিন্তিতিল মহামতি, না করো হে ভয় অগ্নি স্থির করো মতি।
ব্রহ্মা তখন বলিলেন, আর আর না দেখি উপায়, আর না দেখি উপায়, স্থির হইয়া থাকো তুমি কাল কত প্রায়। ইহার বিধান এক কহি যে তোমার, সাবধান হয়ে শোনো ইহার যে উপায়। নর নারায়ণ জন্মিবেন মহিতলে, খাণ্ডব দাহিয়া দোহে সহায় হইলে। ব্রহ্মার বচনে অগ্নি স্থির করি মন, বহুকাল রোগযুক্ত রহিল তেমন। হইলে দাপর শেষে দোহে অবতার, ব্রহ্মার সদনে অগ্নি গেল পুনর্বার। ব্রহ্মার পাইয়া আজ্ঞা দেব হুতাশ, অতি শীঘ্র গেল যথা দেব নারায়ণ। অগ্নির বচনে পার্থ করেন যে স্বীকার, আশ্বাস পাইয়া অগ্নি বলে অবরাল। সে বন দহিতে বিঘ্ন আছে বহুতল, বনের রক্ষক সদা দেব যে পুরন্দর। অর্জুন কহেন দেবে নাহি মম ভয়, বহু ইন্দ্র আসে তবু করিব যে বিজয়। মম যজ্ঞ ধনুর্বাণ নাহি হুতাশন, ইন্দ্রসহ যুধিতে নাহি অস্ত্রগণ। অবদ্ধ বিরোধ হইবে দেবরাজ সঙ্গে, তার যুদ্ধ যজ্ঞ রথ নাহি তুরঙ্গ। দেবরাজ ইন্দ্রসহ বিরোধ হইবে, জগত লোক তার সাহায্য যে করিবে। সাহায্য করিতে হইলে নাহি অস্ত্রগণ, উপায় বিহন সিদ্ধ নহে কথাচন। শ্রীকৃষ্ণের বাহুবল সহিবারে পারে, হেন অস্ত্র নাহি তার হস্তের মাঝারে। আপনি চিন্তন তুমি ইহার উপায়, খাণ্ডব দহিতে মোরা হইব যে সহায়। এত শুনি ধান্য করি চিন্তে হুতাশন, সখা বরুণের তবে করিল যে শরণ। অগ্নির শরণে আইলেন জলেশ্বর, বরুণে দেখিয়া নিবেদিল বৈশ্বানর। এমন সময়ে সখা করো উপকার। এত শুনে কুপিত হইল দেবরাজ, যুঝিবারে চলে লয়ে দেবের সমাজ।
মহাভারতের কথা অমৃতের লহরী, কাহারও শকতি তাহা বর্ণি পারে। শ্রুত মাত্র কহি আমি রচিয়া পড়াই, শুনি অবহেলে তবে ভব পারাবার। শ্লোক ছন্দে সংস্কৃতে বিরচিল যে ব্যাস, খাণ্ডব দাহন কথা শ্রবণে উল্লাস। আদিপর্ব মহারথের গুণে সাধুজন, পাঁচালীর প্রবন্ধে কাশিরাম দাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন খাণ্ডব বন দাহনের কাহিনী। আপনাদের কেমন লাগলো অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন অবশ্যই মহাভারত। নমস্কার।